একটা খুব আন্ডাররেটেড প্রবলেম নিয়ে আজকে আমি কথা বলবো। জেনারেলি এরকম ভিডিও আমি বানাই না। আজকে ভীষণ আর্জ হচ্ছে আমার এরকম একটা ভিডিও করতে। আসলে ছোট যখন ছিলাম তখন ভাবতাম যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা অনেক দূর এগোয় আমাদের থেকে। তারা ইংলিশে খুব শার্প হয়, ফ্লুয়েন্ট স্পিকার হয়, তারা লিখতে খুব ভালো পারে, তাদের গ্রামার বেশ সব কিছু খুব ভালো হয়, সলিড একদম। তাদের সাথে আমরা কম্পিটিশনে টিকতেই পারবো না। হ্যাঁ, এটা অনেকাংশে ঠিক। বাট স্কুলগুলোর ব্যাকগ্রাউন্ড এবং রেপুটেশন প্লাস কোন জায়গায় সেই স্কুলটা রয়েছে, কোন ধরনের টিচাররা সেখানে থাকে, আম, অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। কারণ আমরা স্পেশালি যে লোকালিটি থেকে বিলং করি, আমি তো চাঁদপাড়ায় থাকি, বাট চাঁদপাড় এবং চাঁদপাড়া বনগাঁ এই আশেপাশে যে স্কুলগুলো রয়েছে, এমনকি বারাসাতেও বেশিরভাগ যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে, সেখানকার বাচ্চাদেরকে পড়ানোর পরে আমি রিয়েলাইজ করতে পারছি যে এর থেকে বাংলা মিডিয়ামে পড়াই ভালো। বিষয়টা এমন নয় যে আমাদেরকে ইংলিশ শিখতেই হবে, ইংলিশ না শিখলে আমরা জীবনে অনেক পিছিয়ে পড়বো। অনেক ক্ষেত্রেই ইংলিশ ছাড়াও অনেকে জীবনে অনেক শাইন করে তার নিজের ফিল্ডে। বাট যেহেতু একটা ইংলিশ ডমিনেটিং সিনারিও রয়েছে আমাদের এখানে, যেহেতু কম্পিটিটিভের ক্ষেত্রেও ইংলিশের বেস একটা মিনিমাম থাকা দরকার, একটা মিনিমাম লেভেলে থাকা দরকার। এবং যেহেতু বেশিরভাগ কোয়েশ্চেন আনসার বিশেষ করে ন্যাশনাল লেভেলের এক্সামগুলোতে ইংলিশে আসে, তো ইংলিশ স্ট্রং না হলে বা অ্যাটলিস্ট বেসিকটুকু ভালো না হলে তো খুব প্রবলেম হয়। যারা ইংলিশের কাছে তারা অনেকেই এই প্রবলেমটা ফেস করে। বাট যবে থেকে আমি টিউশন পড়াচ্ছি, মোস্টলি ইংলিশ মিডিয়ামের বাচ্চা পড়াচ্ছি, এবং আমার আশেপাশে এলাকা বা চাঁদপাড়া বনগাঁ এই আশেপাশে যে বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে তার বাচ্চাদেরকেই পড়াচ্ছি। এমনকি বারাসাতের একজন আছে। তো আমিও ভাবতাম যে হয়তো আমাদের এখানকার স্কুলগুলো ওরকম, এখানে ওর প্রোটোকলটা ফলো করা হয় না যে ইংলিশে কথা বলতেই হবে, ছোটোবেলা থেকে ওদেরকে ইংলিশে কথা বলতে শেখানো হবে, বা তাদের যে ক্রিয়েটিভ রাইটিং সেই দিকে ফোকাস করা হবে। হুম, তা তো একদমই নয়, একদমই নয়। তাদেরকে বরং ক্লাসে বাংলাতেই পড়ানো হয়, ইংলিশ টেক্সটগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে পড়িয়ে দিচ্ছে, মানে অ্যাজ ইফ ওরা ট্রান্সলেটার টিচাররা। বেশিরভাগ ক্ষেত্রে এমনও হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্কুলে, যে বারবার টিচার চেঞ্জ হয়, খুব কম স্যালারিতে টিচারদের থাকতে হয়, তারা বেটার অপশন পেয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে, এমনও হচ্ছে। এবং যার ফলে তারা ক্লাসে হয়তো অতটা এফোর্ট দিয়ে পড়াচ্ছেও না, সবার কথা না বলছি না, কেউ কেউ এমন থাকতে পারে, বাট অনেকেই আমার সাথে সহমত হবে, অনেকে হবে না। বাট আমি 7 বছর ধরে টিউশন পড়াচ্ছি, সেখান থেকে এইটুকু আমার কাছে ক্লিয়ার যে এই নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আসলে নামেই ইংলিশ মিডিয়াম, কামে ইংলিশ মিডিয়াম না। এখানকার বাচ্চাগুলো বেশিরভাগগুলোই না ইংলিশ লিখতে পারে না ইংলিশ বলতে পারে। অনেকে ভালো স্কোর করেও যায় মুখস্থবিদ্যার উপর ভর করে, অনেকে বেশি দিন মনে রাখতে পারে না, সেজন্য ভুলে যায়, ভুলে গিয়ে পরীক্ষায় টেকের জায়গায় হতে পারে টকের জায়গায় টেক লিখে আসলো, হয়তো এমন মুখস্থ করলো যে পুরো সেন্টেন্সটা ঠিক লিখলো, টকের জায়গায় টেক লিখে দিল, পুরো সেন্টেন্সটা মানেই পাল্টে গেলো, এবং তারপরে গোল্লা পেলো। সে ভাবলো আমি তো লিখলাম, কেন নাম্বারটা পেলাম না, টিচার মনে আমার উপর রাগ করে নাম্বার কেটেছে। এটা অনেকে বলে যে আমি তো লিখেছি, টিচার আমাকে ইচ্ছে করে নাম্বার দেয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তারা, বেশিরভাগের মা বাবা, তারা নিজেরা ইংলিশ কি কিচ্ছু জানে না, হয়তো ইংলিশে এইটুকুও জানে না, দু একজন থাকতে পারে কিছুটা জানে, বা তারা মনে করে যে ভয়েস ন্যারেশন শিখলেই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, ক্রিয়েটিভ রাইটিংয়েও দারুণ কিছু করতে পারবে। স্যাড।